নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ভগবানের ভোগের জন্য যে পায়েস তৈরি হয় সেই পায়েস, গোপাল ভোগ পায়েস। আর এই গোপাল ভোগ পায়েস সত্যি ভীষণই সুন্দর লাগে খেতে, একদম অন্য টাইপের, পায়েসের তুলনায় অনেকটা আলাদা। আমরা যে সমস্ত চালের পায়েস খেয়ে থাকি তার থেকে একটু আলাদা লাগে খেতে। যেহেতু এটা ভগবানের ভোগের পায়েস সেই জন্য আরও সুন্দর লাগে খেতে। তো চলুন বানানো যাক এই গোপাল ভোগ পায়েস। তো আমি এখানে পায়েস বানানোর জন্য 1 লিটার মতো দুধ নিয়েছি, যেটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, আর ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। আর পায়েস বানানোর জন্য আমি এখানে 1/2 কাপের মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। আর পায়েস বানানোর সময় এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর পায়েস বানাবো। আর এখানে নিয়েছি সামান্য একটু পরিমাণ কিশমিশ, আর নিয়েছি প্রায় 7টা মতো আমন্ড, যেটাকে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। আর সামান্য একটু পরিমাণ কেশর নিয়েছি, যেহেতু গোপাল ভোগ পায়েস সেই জন্য একটু কেশরও দেবো এটার মধ্যে, বেশ টেস্ট আসবে, ভগবানের বেশ ভালো লাগবে খেতে এটা। আর নিয়েছি সামান্য একটু পরিমাণ পিস্তা। তো দুধ একদম ফুটে উঠেছে, আমি চালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এখন। খুব ভালো করে না নাড়ালে পরে নিচে জমে যেতে পারে চালটা, আর দুধটাও নিচে লেগে যেতে পারে। তো আমি পায়েসটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়েই বানাবো, কেন এরকমভাবে নাড়াতে নাড়াতে পায়েসটা বানালে পরে পায়েসটা বেশ ভালো হয়, খুব সুন্দরভাবে তৈরি হয়, আর নিচেতে লেগেও যায় না, আর উপরন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। আর আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ কেশর, যে কেশরটা আমি রেখেছিলাম সেটা গরম দুধের মধ্যেই দিয়ে দেব। তাহলে দুধটা যখন ফুটবে অটোমেটিক্যালি কেশরটার কালারটা ছাড়তে শুরু করে দেবে গরম দুধের মধ্যে। আর কেশরের যেটা একটা ফ্লেভার আছে সেটা পুরো দুধটা চোখ করে নেবে, তো বেশ ভালো একটা সেন্ট উঠবে। সেজন্য কেশরটাকে আমি আগে থেকেই দিয়ে দিলাম দুধের মধ্যে। পায়েসের কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে কেশরটা আগে থেকে দেওয়ার জন্য, একটু হলুদ হলুদ, বেশ খুব ভালো লাগে এরকম ধরনের কালারটা দেখতে। তো দুধটা আর একটু ফুটে উঠলে পরেই আমি এটার মধ্যে দিয়ে দেব বাদ বাকি জিনিসগুলো। তো দুধটা ফুটে উঠে গেছে ওপর দিকে। তো আমি এখন নাড়িয়ে নিলাম আর একবার, দুধটা উপর দিকে যেহেতু ফুটে উঠে গেছিল সেই জন্য। আমার নাড়ানো প্রায় হয়ে গেছে, খুব ভালো করে নাড়িয়ে নিলাম, আর চালটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো মিষ্টিটা নিজের হিসাব অনুযায়ী, কে কেমন কতটা পরিমাণ মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এরকমভাবেই কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, মাঝে মধ্যে একবার দুবার ছেড়ে নাড়িয়ে যেতে হবে, তাহলে নিচেতে লাগবে না। আর এর ওপর আমি দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। এবার দিয়ে দিচ্ছি আমন্ডের টুকরোগুলো। আর এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পিস্তা, যেটাকে আমি টুকরো করে রেখেছিলাম পরে, তো সেই পিস্তাটা। আর খুব ভালো করে সমস্তটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। ওয়াও, দেখতে বেশ সুন্দর লাগছে, ভীষণই সুন্দর। ভগবানের ভোগের পায়েস, অবশ্যই গোপালের ভোগের পায়েস বলে কথা, সুন্দর তো হয়ই, তার নাম করে যেটাই বানানো যায় না কেন সেটাই খুবই সুন্দর হয়। ওয়াও, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে গোপাল ভোগ পায়েস। আর আমি এটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য, উনুন থেকে নিচে নামিয়ে। আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়েছি, ছোট একটা ভাঁড়ের মতো, তো সেটার মধ্যে আমি এই পায়েসটাকে পুরো ঢেলে দিচ্ছি। ভগবানকে আজকে মাটির এই হাঁড়ির মধ্যেই আমি ভোগ লাগাবো। ওয়াও, খুব সুন্দর, বেশ ভালো লাগছে দেখতে। আশা করি গোপালেরও হয়তো এটাই ইচ্ছে ছিল। আমার কাছে হাঁড়িটা নতুন একটা কিনে রাখা ছিল, আর হঠাৎই মনে হলো না কেন যে আমি আজকে এটার মধ্যে দিয়েই ঠাকুরকে ভোগ লাগাবো। তো সেই হাঁড়িটা আমি খুব ভালো করে ধুয়ে আমি এটার মধ্যেই ঠাকুরের আজকে ভোগ লাগাবো, এটার মধ্যেই পায়েসটাকে দিয়ে। তো আমার মোটামুটি প্রায় ডেকোরেশনটা আর কমপ্লিট হয়ে যাবে। আমি এটার উপর দিয়ে দিলাম সামান্য একটু কিশমিশ, তারপর আমন্ড, আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ পিস্তা। ওয়াও, খুব সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আমার ভীষণ আনন্দ হচ্ছে যে ভগবানের জন্য এরকমভাবে একটু সাজিয়ে আমি আজ ভোগ লাগাতে পারবো। ওয়াও, খুব সুন্দর, দারুণ। মনের মধ্যে ভীষণ একটা শান্তি এসেছে যে বেশ ভালো সুন্দর একটা জিনিস আমি তৈরি করতে পেরেছি, আর সেটাও ঠাকুরকে অর্পণ করার জন্য, ভগবানকে অর্পণ করার জন্য। তো তৈরি হয়ে গেছে সুন্দর ভগবানের বা গোপালের ভোগের পায়েস, গোপাল ভোগ পায়েস। আর আমি এখন এটা ঠাকুরকে করে দেব অর্পণ। ধন্যবাদ সকলকে আমার এই গোপাল ভোগ পায়েসের রেসিপিটা দেখার জন্য। আর আপনারা দেখতে থাকুন শুভ্রার রান্নাঘর। সকলকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ।